আসসালামু আলাইকুম। কোথায় আসছি আমরা? আচ্ছা আপনি কোন আমি কইলে এই কই আইছি আমরা? চিড়িয়াখানা। ঠিক আছে, সমস্যা নাই, সবাই বলবো। আসছি কোথায় আমরা? চিড়িয়াখানা। আচ্ছা ঠিক আছে। কিভাবে আসছি এখন একটু দেখতে থাকেন আপনারা। তো শুরুতে আমরা এখানে খাবারটা প্যাকেট করি, আর ওই পাশ দিয়া সাদমান হুজুর সব বাচ্চাদের জ্ঞান দিতে থাকে, এই দুষ্টামি করবো না, এই দিক যাবা না, ওই দিক যাবা না, হাত ধরে রাখবা। যাই হোক, এসব জ্ঞান দেওয়ার পর আমরা একসাথে বার হয়ে পড়ি। তারপরে একে একে সবাই যাইতে থাকে, আর এই দিক দিয়েও সাদমান হুজুর সবাই জ্ঞান দেয়, এই কেউ কিন্তু হাত ছাড়বি না, লাইন ভাঙবি না। তো একে একে সবাই যাইতে থাকে। ও 10 মিনিট জাস্ট সামনে একটু লক্ষ্য করেন কারা যাচ্ছে। আরে এরা কারা? এরা তো আমাদের রংরুট টিম মেম্বার। চলেন তাহলে এবার দেখে নেই আগে বাসে কারা কারা উঠছে, সবাই ঠিকঠাক আছে কি না। তো এই যে আমাদের সব মেম্বাররা, ওরা এমনিতে একটু ছোটো ছোটো, তো তাই বাসে বসলে দেখাই যায় না, সামনে দাঁড়িয়ে মনে হবে সবগুলা সিটই খালি। আচ্ছা আমরা একটু লক্ষ্য করে দেখি তারা কি বলতেছে সবাই। সবাই শোনেন, কেউ জানালার বাইরে হাত মাথা বাইর করবেন না। আমরা অনেক কষ্টের পরে আছে সফর রওনা দিচ্ছি নাকি? সফরে কিছু নিরাপত্তা আছে। যারা জানালার পাশে বসেন দয়া করে কেউ বাইরে হাত দিবেন না, ঠিক আছে? করতে বলতে আপনাদের বলে দিন, কি জানো বলবে পরে বলে দিন। আমি তুমি পারি। ঠিক আছে, যদি করে দেই ওয়েট এ মিনিট। আরে হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন নাকি? এই হুজুরের ব্যাপারে তো না বললেই নয়। হুজুরে আমাদেরকে বলে, আরে স্যার আমাদেরকে পিছনে দেন, ছোট ছোট বাচ্চাদের সামনে দেন, আমরা পিছনে থাকবো, যতই ঝাঁকি খাই যা মন চায় তা হোক, কোনো ব্যাপারই না। আর একটু পর যা হয় তা একটু পরেই দেখতে পারবেন। ও আরেকটা কথা, আমি তো ছিলাম পিছনে এই জায়গায়, তাই না? তাহলে ক্যামেরাটা আসলে ধরছিল কে? ক্যামেরা ধরছিল হচ্ছে নাজবুল মামা। আর এই যে পিছনে যদি যাই আস্তে আস্তে, তাহলে দেখা যায় যে এই বাকি মেম্বাররা আমাদের পিছনে আছে। আর এই যে একদম সবার পিছনে মাঝখানে আছে আমার আব্বু, আর এক পাশে আছে ইউসুফ, আর অন্যদিকে আছে কাউসার। এই যে আমাদের বাস অলরেডি মাঝপথে চলে আসছে, আমরা এখন এখানে একটু রেস্ট নিব। আরে 1 মিনিট, ব্যাপারটা কি? হুজুরে না লাফাই যায় পিছনে বসছিল, হঠাৎই সামনে বসে রয়েছে, তা আমার হাতে পলিথিন নেই অবস্থায়। কাহিনী কি হুজুর? তো আমরা যেহেতু মাঝপথ অলরেডি চলে আসছি, এর মধ্যে অনেকের অবস্থা খারাপ, অনেকে এই পর্যন্ত বমি করছে, আর অলরেডি তাদেরকে দেখে আমার যে কি একটা অবস্থা, মাথা অলরেডি 360 ডিগ্রিতে একটা ঘুরান মারছে, অবস্থা আমার প্রায় পুরোপুরি খারাপ। কিন্তু যাই হোক, ওদেরকে নিয়ে আসছি এই কারণে অনেকটা ভালো লাগতেছে। আরে কেডায়, মমিনে নাকি? আরে ভাই তুমিও আইছো, আমি তো খেয়ালই করি নাই একদম। বাহ বাহ বাহ, যাক একটু ভালো হইলো আমাদের জন্য। আরে সাথে কেডায়, বাহ দুজনে খুব কিউট লাগতেছে তো। এই যে আমাদের বাকি মেম্বাররা, সবার অবস্থায় মোটামুটি টায়ার্ড, যেটা বলছিলাম। তো দেখি সবার কি খবর। আসলে মূলত বাসে যখন যাতায়াত করতেছিলাম তখন বাইরে থেকে সাউন্ড আসতেছিল অনেক, এই কারণে মেইন সাউন্ডটা আর দেওয়া যায় নাই। তখন আসলে আমি সবাইকে জিজ্ঞাসা করতেছিলাম সবার কি খবর, কে কতটুকু ক্লান্ত, কারো কোনো সমস্যা হইতেছে কিনা, যদি কোনো প্রবলেম হয় দেখা গেছে এটা তো যেমনি হোক সলভ করতেই হবে। তো এইসব জিজ্ঞাসা করতে করতে আমরা আস্তে ধীরে যাইতে থাকি সামনে। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখলাম, পিছনে আমাদের মেম্বার সহ বড় যারা বসছিল, ওই একজন বাদে, মানে একজন ইন্টারন্যাশনাল ব্যক্তি বাদে, বাকি সবাই কিন্তু মোটামুটি পিছনে ঠিকঠাকই ছিল। এই যে আমাদের শিক্ষা সফরের ব্যানার হচ্ছে, এটা আমরা বাসের মধ্যে লাগাই নিয়ে যাই। সরি, এটা শুরুতে দেখাইতে একদমই মনে ছিল না। আর এই যে এটা হচ্ছে আমাদের উৎসব বাস, যেটা দিয়ে আমরা যাতায়াতটা করি মূলত। আর এই যে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমাদের বাসের যাত্রা আবার শুরু হয়ে যায়। অবশেষে সব পরিশ্রমের পর আমরা চিড়িয়াখানায় এসে প্রবেশ করি। আর এখানে মূলত যে ব্যাপারটা হচ্ছে কি, জার্নিটা হইতে পারে কম, কিন্তু বাস জার্নি তো, আর এখানে বাচ্চাদের ব্যাপার, সবাই তো বাস জার্নিতে একদমই অবস্থা না। তো এখানে আমরা আইসা নামার পর দেখা গেছে অনেকের অবস্থা খুব খুব খারাপ ছিল। হ্যাঁ, কয়েকজনের দেখা মনে হইতেছে যেন এই এলাকায় আড্ডা দিতে আসছি, তাদের কাছে যেন এটা কোনো ব্যাপারই না। কিন্তু ওই যে বললাম কয়েকজনই তো যথেষ্ট। এর মধ্যে যেমন একজন আছে আমি নিজে, আমার অবস্থা যে কী ছিল আল্লাহ, এটা একমাত্র যারা গেছে আমাদের সাথে তারাই জানে। তো আমাদের মতো আরও কয়েকজনের ছিল যাদের পজিশন খুব খারাপ ছিল। তো আমরা কি করি, শুরুতেই নাইমা এখানে কিছু আউটফুড ছিল, খাবারগুলা খাই। আর যতটুকু বুঝলাম যে আমি কিন্তু ওই দিন আমরা ওখানে যেয়ে পৌঁছে 11টার দিকে,
11টা থেকে শুরু করে 3টা পর্যন্ত আমরা আড্ডা দিই, মানে আমি নিজে থাকি ভিতরে। এরপর আমার অবস্থা এমন হয় যে আমি কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে যাবো, তো আমি তাড়াতাড়ি বাইরে বার হয়ে বাসে যাই ঘুমাইয়া পড়ি। আর তখন বাকি ভিডিওটা লিড করে নাজমুল মামা, মবিন, বাকি সবাই মিল্লা। তো তারাই সব কিছু কইরা দেখায় আর আমি তখন বাসে যাই ঘুমাইয়া পড়ি। আর এমনটা হওয়ার একমাত্র কারণ ছিল সম্ভবত আমার মনে হইলো ফুড পয়জন। ভিতরে বারবার নানা জায়গায় লেখা ছিল যে বাইরের খাবার খাবেন না। তো নাম বলা দরকার নাই, আমি টানা কয়েকটা খাবার খাই আর খাবারটা খাওয়ার পর আমি এতই বেশি অসুস্থ হয়ে পড়ি যেটা বলার বাইরে। তো মানে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে একটু পরে এই ভিডিওতে আমাকে আর দেখা যাবে না। আর এই যে অলরেডি আমরা ভিতরে চলে আসছি, এখন আস্তে আস্তে দেখেন কি হয়। তো সর্বপ্রথম আমরা চলে যাই দাদুর সাথে কথা বলতে। দাদু অনেক কষ্ট করে আসার পর এখন কেমন লাগতেছে আপনার? বাবা লাগতেছে। ভালো লাগতেছে? তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ তোমার কেমন লাগতেছে? বলো, জিরে বলো। ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আচ্ছা ঠিক আছে। সবাই বাদাম পাইছি না? পাইছো? এখানে একটা দিছেন। আমি কিন্তু পাই না, আমি বাদাম পাই নাই। আমারটা দেন, এখানে একটা দিছেন। এটা কিন্তু কথা ছিল না। আমি কিন্তু আগে বলছিলাম যে আমি বাদাম নিতাম না। ও হুজুরে তো অনেক খুশি হয়েছে এটা শুনে, হচ্ছে বাদাম আমি নিবো না। কথাটা একটু ঘুরাই বলছি তো হুজুরে শুরুতে খেয়াল করার পরে বুঝতে পারছে। তো আমি আগে বলে দিছিলাম যে না, বাদাম সবাইকে দিলে চলবে, আমরা দুই একজন কোনো ব্যাপার না থাক। বাদাম পাইছো? আচ্ছা তাহলে তো হলোই। এই যে তো চিড়িয়াখানায় আমরা অনেক খাবারই আনছি, এর মধ্যে একটা স্পেশাল খাবার হইতাছে কি বাদাম। তো এখন আমরা আপাতত বাদাম পাইছো? জি কেমন লাগতেছে বাদাম? সেই সাথে খাইছো? আরেকজন না খায় বলতেছে সেই স্বাদ। খাইছো? কি অবস্থা রাফি? ভালো। আসার পর কেমন লাগতেছে? ভালো লাগছে। সত্যি? জি। আলবি কি খবর কিছু বলো, কেমন লাগতেছে? অনেক কষ্ট করে আসছি তাই না, কিন্তু এখন তো ভালো লাগতেছে। ভিতরের পরিবেশ কেমন? সুন্দর না? আসলে সবাই সুন্দর। জামিন, শিমুল, আসো। কেমন লাগতেছে তোমাদের? কেমন লাগতেছে? জুড়ে বলো। ভালো ক্যামেরার দিকে তাকায়া। পরিবেশটা কেমন? ভালো সুন্দর। আচ্ছা ঠিক আছে। সবাই তাড়াতাড়ি আসো যারা বাদাম পাইছো। হ্যাঁ যারা বাদাম পাইছো আসো। রাফি যাও। কেমন লাগতেছে যে বানর দেখা? নিজের বানানো মনে হইতেছে তাই না? হ্যাঁ বল আবার জি। তোমার কেমন লাগতেছে বানর দেখা? তোমার কি ধরতে মন চায়? ধরবা? যাইবা ভিতরে যাইবা? কে ভিতরে যাইবা? তুমি ভিতরে যাইবা? তোমার কেমন লাগতেছে? তোমার অনুভূতি কি? কেন শোনো বলো? তুমি কি বানর তোমার ধরতে মন চায়? উঠাই দেবো। অনেক কষ্টের পরে এখানে আসলাম, অনেক ভালো লাগতেছে, অনেক জার্নি করলাম। তো আমাদের এখানে অনেক টিমমেট আসছে, তো এখানে তারা নানান জায়গায় ঘুরতে আসছে। তো একে একে সবার সাথে সবাই জিজ্ঞাসা করবো যে তাদের অনুভূতিটা কি। আসেন ইসুফ, কেমন লাগতেছে তোমার? আমার অনেক ভালো লাগতেছে। তোমার জার্নি সফল হয়েছে? জি। হ্যাঁ, তোমার কি পাখি ধরতে মন চায়? হ্যাঁ ধরবা? হ্যাঁ। না হাতটা পাড়ায় যাও, ধরো, খেয়ালে যাওয়ার কোনো করো না, ঠিক আছে? তো আমাদের আরো টিমমেট আছে, তাদের সবাইকে জিজ্ঞাসা করবো তাদের কেমন লাগতেছে, তাদের অনুভূতিটা কি, ঠিক আছে? আঞ্জলা এদিকে আসো। ভাইয়া, তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে? হ্যাঁ, এই যে পাখি দেখতেছো, তোমার জার্নি সফল হয়েছে? জি। হ্যাঁ, তুমি কি পাখি ধরতে চাও? হ্যাঁ, এই যে ক্যামেরার দিকে তাকাও। হ্যাঁ, পাখি ধরতে চাও? হ্যাঁ, জি জি তো খুব ভালো লাগতেছে নাকি? জি। হ্যাঁ, আমরা এখন আছি রয়্যাল বেঙ্গল টাইগার এখানে। আসো জামিন, দেখো কেমন ডেঞ্জার। সবার আগে আমরা একটু রয়্যাল বেঙ্গল টাইগারে দেখি, পরে অন্য অন্য কাজ বুঝপাতে একটু পর পর যাই পড়াবে। এই যে এই যে এদিকে আয়। হাতটা সামনে নেন। আয় আয়
আয় আয় আয় ডাকো ডাকো আবার ডাকতে থাকো ডাকো দেখো অঞ্জলা কেমন লাগছে সত্যি আমাদের কিন্তু মেন আকর্ষণ ছিল এটা তাই না দেখি কি দেখতেছিলাম তুমি কি দেখার জন্য এখানে আসছো বিশেষ করে টাইগার টাইগার দেখছো আচ্ছা ঠিক আছে স্যার সেটা দেখো তুমি কি দেখার জন্য আসছো এখানে সবাই টাইগার তুমি কি দেখতে আসছিল শুরু সবার একটা শখ ছিল টাইগার তার মানে আমাদের যে কাজ কমপ্লিট এখন বাড়ি চলে যাবো তাই না আমরা বাড়ি চলে যাবো না তুমি কি করো হ্যাঁ তুই বুঝে দেখো হুজুর আপনি কিছু বলেন আমরা যে আসছিলাম আমরা তো দুটো জিনিস তাই না আর আমাদের নেক্সট এই যে উনি হচ্ছে আমাদের মাদ্রাসার কারি সাহেব। আমরা যেদিন চিড়িয়াখানা আসছিলাম এর এক সপ্তাহ আগে উনি চিড়িয়াখানায় এসে ঘুরে গেছেন। এছাড়া উনি চিড়িয়াখানাতে আগে অনেকবার আসছেন। তো একটু পর থেকে শুরু করে শেষ পর্যন্ত উনি সবাইকে চিড়িয়াখানা পুরোটা ঘুরে দেখায়। সাপ আচ্ছা ঠিক আছে ডাইরেক্ট কোনো কথাই নেই সাপ দেখতে যাবো একটু পর না না স্যার জিরা থেকে যাবো জিরা বাইরে তোমার বলতেছো ভিতর আসো কথা বলো এই স্যার আমরা সিংহটা দেখি স্যার আমরা সিংহটা দেখি সিংহ আচ্ছা ঘুরে আর এই যে বলতে না বলতেই আমরা চলে আসছি সিংহ দেখতে। আর এইটা কিন্তু এই মানে চিড়িয়াখানার যথেষ্ট পুরাতন একটা অ্যানিমেল, কারণ দেখলেই বোঝা যায় যে অনেক বয়স হয়েছে। বাঘ দেখার পরে আমরা সিংহ দেখতে আসছি। তো আমাদের সিংহ দেখার শেষ পর্যায়ে আমরা মেম্বারদের কাছে জিজ্ঞাসা করবো তাদের কেমন লেগেছে সিংহ দেখে। সিংহ দেখে কেমন লাগছে? হ্যাঁ সিংহ ধরতে মন চায়? পোলায় কিন্তু চালু আছে এমনিতে। মামায় দীক্ষা জিজ্ঞাসা করে যে সিংহ কি ধরতে মন চায়, সাথে সাথে উত্তর দিয়ে দিছে না, মানে জাস্ট একটু ভাবার দরকার পড়ে নাই। ওর থেকে বড় বড় ছেলেদের যখন এত তাড়াহুড়ার উপর প্রশ্ন করছি উল্টাপাল্টা উত্তর দিছে, কিন্তু ওই লক্ষ্য করলাম ব্যাপারটা মামাই শুধু জিজ্ঞাসা করছে সিংহ দেখে কি ধরতে মন চায়, সাথে সাথে বলে দিছে না। কেন? মিরাজুল মিরাজুল কিছু বলো হুজুর। এই যে মিরাজুল অনেক হাসতে ছিল কথা দেখে সিংহ দেখে সিংহ কি ধরতে মন চায়? হাতটা মধ্যে একসাথে 4-5 থাকলে মারামারি করে একদম 12টা বাজে 2-3টা করে সমস্যা নেই। আপনি কেমন লাগতেছে? বড় আছে কিন্তু হুজুর সিংহটা বাঘের তুলনায়। কিং বলছে কারে বুড়ো হয়ে গেছে। সবার চেয়ে ভালো লাগছে। তো আমরা এখন আরো নতুন নতুন কিছু দেখতে চলে যাবো। ওইটাই কি দেখতে যাবো আমরা নিজেরও জানি না, সেটাই কারণ দেখি সামনে কি পড়ে সেটাই আমরা দেখবো। এটাই তো আমরা এখন দেখতে আসছি ভাল্লুক। এই যে তুমি আইছো হ্যাঁ হোস্ট করো না কিছু ধরো। ভালো করে একটা ডাক দিয়ে যেন উঠে যায়। এই যে আরেকটা সিংহ বাইরে কালার কিন্তু সেম, কালার কিন্তু মিল আছে দুইজনের, তাই না? বাহির মানে বাহির ভিতর কেমন লাগতেছে আপু তোমার? এই দাঁড়া, কেমন লাগতেছে বাবু তোমার? ভালো লাগতেছে। আমি কেমন লাগছে তোমার? আমি বাইরে কেন কেমন ভিতরে আসো? ভালো কিন্তু সুন্দর দেখার মতো একটা জিনিস, তাই না? আমরা এমনই হ্যাঁ অন্য কোথায় জন্মগ্রহণ আমরা
এগুলো কি ময়ূর না? কি এগুলো হচ্ছে ময়ূর না? ও ইমু পাখি লেখা আছে। এটা হচ্ছে সেই ইমু পাখি যাদেরকে আমরা ময়ূর বইলা ডাকি। ময়ূর আছে, আমার দেখা সবচেয়ে সুন্দর পাখি। তার চোখগুলো খুবই সুন্দর। এর আগে কই জন্য দেখছি লাগতেছে পুরো রোবটিক টাইপ। ইউসুফ, তুমি যে পর্যন্ত আসছো আমাদের সাথে আসার পর থেকে কিন্তু কোনো ক্যামেরার সামনে আসলে কিছু বলো না। তোমার কিন্তু একটু কথা বলা দরকার ছিল না? বলো না কেন? মনের অনুভূতিটা জানাবে, বলবো তো ভালো লাগতেছে, খারাপ লাগতেছে, কেমন কি আসে কিছু বলবো না? হ্যাঁ, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আচ্ছা, ভালো লাগে তো ভালোই। আরেকজন ইউসুফ ছিল আমাদের টিম মেম্বার, সে কই? সামনে আসো। পাখিটা কেমন? অনেক সুন্দর, আবার বলো। অনেক সুন্দর। অনেক সুন্দর, ভালো লাগতেছে দেখে, তাই না? জি। আসলে কিন্তু সেই অন্যরকম একটা পাখি। রাজধনেশ পাখির নাম জানতাম না, আগে মাত্রই জানলাম। এই কারণে চিড়িয়াখানা আসলে দেখার মতো, শেখার মতো অনেক কিছু আছে। বাই বাই। হ্যাঁ, রাজধনেশ, আমি তো রাজধনেশ দেখে ঠিক করে কইছি। তোমার ছোট ভাই কি কয় জানো? রাজধনেশ। মানে এখানে হয়েছে কি ব্যাপারটা, যখন এই যে রাজধনেশ পাখিটা আমরা দেখি, তখন আমাদের মাদ্রাসায় সুলতান নামে একটা ছেলে আছে, তো ওই যে এটা বলতে থাকে যে রাজধনেশ। তো ওর কথা শোনার পর অনেক হাসি পায় যে রাজধনেশ রে বলে রাজধনেশ। চিল্লানো শুরু করছে। এই যে সবচেয়ে বাজে একটা প্রাণী, মানে কি বলবো, এটার যেমন নাম, এর নামের সাথে এর চেয়ার মানে দেখার মধ্যে মিল আছে একটা, জল হস্তি। আমার সবচেয়ে অপছন্দের একটা প্রাণী। হয়তো এই ভিডিওতে পুরোপুরি ক্লিয়ার বুঝে যেতেছে না, সমস্যা নেই, আমাদের আরেকটা শর্ট ক্লিপ আছে, একটু পরেই দেখা যাবে। যারা মন দিয়া খেয়াল না করবো তারা ভুল করে বলতে পারবো না এখানে কি আছে। ওই যে একটু সাইডে খেয়াল করলে দেখা যায় ক্রোকোডাইল। হ্যাঁ, ওইদিকে পুরোটা, ওই সাইডটা আমার একটু ভয়ঙ্কর টাইপের। ইস, এই প্রাণীর নামটা আসলে ভুলে গেছি। তো ইঁদুরের মতো দেখতে কিছুটা, এটাকে আমরা যেই খাবারে দিয়েছি, বিশেষ করে আমাদের কাছে ছিল বাদাম দিয়েছে, লাফায় খাওয়া শুরু করছিল।
কি করে। বাপ রে, সিংহ বলছে কারে। পানির ওই পার থেকে হালকা শুধু একটু ভয় দেখানোর জন্য একটু লাফ মেরে উঠলো, আর এই পাশ থেকে কিভাবে যে আমরা কাইপে উঠছিলাম, মামা যে মোবাইলে ভিডিওটা ধরছে ওইটা সহ একদম কাইপে উঠছে। আর যদি এই পাশে হইতো তাহলে তো বুঝাই যায় যে আমাদের অবস্থা কি হইতো। এই যে খুব খুব প্রিয় একটা প্রাণী হরিণ। কতবার লাস্ট আমি যখন গেছিলাম চিড়িয়াখানায়, তো আমার সাথে গেছিল আমার এক ভাই। শুরুতে অনেক খুঁজছিলাম, দূর থেকে দেখছি হরিণ ধরার কোনো স্কোপ বা সুযোগ ছিল না। তো পরবর্তীতে যখন হরিণ সামনাসামনি পাই, ছোটো ছোটো হরিণগুলা হাতে ছিল আইসক্রিম, তো হরিণ আইসক্রিম দিয়েছিলাম, ওইটাই আবার দেখছিলাম খাইছিল খুব সুন্দর করে, খুবই ভালো লাগছিল, নিজের হাতে খাওয়াইছিলাম। কিন্তু এবার যাওয়ার পর জানি না কোথায় আমার ভুলটা ছিল, হরিণ কই চেয়ে পাইনি, ছোটা হরিণ। কিন্তু একজনের কাছে জিজ্ঞাসা করছিলাম, সে আবার বলছিল কোথায় নাকি আবার আছে ছোটা। তো ওই যে বললাম, আমি তো আবার ইনজুর্ড হয়ে গেছিলাম, মানে অসুস্থ হয়ে গেছিলাম তাড়াতাড়ি, এই কারণে আর হয়তো বা খুঁজেই হয় না এরকম ভাবে। ক্রোকোডাইল, এই প্রাণীটাকে দেখলে মনে হয় যে হয়তো বা মারা গেছে, তা নইলে ঘুমাইতেছে। কিন্তু যদি মন থেকে খেয়াল করি, মানে যারা সেখানে সরাসরি যাবে তারা যদি মন দিয়ে খেয়াল করে, তাহলে দেখা যায় যে না, এগুলো জীবিত। তো জিরাফ দেখে আইসা আমরা এখানে খাওয়া দাওয়ার পর জিরাফ দেখতে যাই। জিরাফ দেখে আইসা এই ভিডিওটা আমরা করি। এই ভিডিওটা মূলত করেন নাজমুল মামা, আর এই যে সামনে সব ম্যামদেরকে দেখা যায়। আর এখানে বিশেষ করে যে ব্যাপারটা বলার ছিল, ওইটা হচ্ছে একটু পর পর মাইকিংয়ে বলতে থাকে কোথায় কী করতে হবে, যে কারণে আমাদের আরও সুবিধা হয়। আর এখানে সবচেয়ে বেশি সাহায্য করছে আমাদেরকে আমাদের মাদ্রাসার কারি সাহেব। উনি তো এই ব্যাপারে পুরোপুরি একদম সব জানাশোনা আছে ওনার। উনি জানে কোথায় যেতে হবে কখন, প্লাস এই যে ম্যাপটা ওনার পুরোটা মুখস্থ, ফলে উনি আমাদেরকে ঘোরায়। আর এই যে আরেকটা প্রাণী যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণী, কিন্তু যদিও তাকে দেখে এতটা উঁচু প্রাণী মনে হইতাছে না। আসলে হয়েছে ব্যাপারটা কি, চিড়িয়াখানা পরিবেশটা যারা যায় না তারা অনেকে মনে করে হয়তো বা যে অনেক বেশি গ্যাদারিং ভেজাল থাকবে, আসলে কিন্তু তেমন কিছু না। এখানে এটা সত্য যে লোক থাকে প্রচুর, কিন্তু দেখে অনেক শান্তি আছে, কারণ পরিবেশটা খুবই ঠান্ডা, খুবই মনোরম, খুবই ভালো। এই যে জিরাফগুলা দেখা যেতেছে খুবই ঠান্ডা পরিবেশে, কারণ ভিতরে যেতে কেউ যাইতে পারে না, জিরাফ কেউ শুইতে পারে না, এই কারণে তাদের এখানে কোনো গ্যাদারিং নেই। গ্যাদারিং আছে শুধু একটু হাঁটা চলার জন্য রাস্তায়। আর বেসিক্যালি একটা কথা যদি বলি, মানুষ যতই বেশি থাকুক, যেহেতু চিড়িয়াখানাটা এতটাই বড় বলার এটা বাহিরে, এই কারণে যেখানে আমরা গেছি অত বেশি মানুষ পড়ে না। কারণটা হচ্ছে গিয়ে ওই যে বললাম অনেক বড়, তো যেখানে বেশি ভিড় সেখানে মানুষ অটোমেটিক আগে থেকে কইমা তারা অন্য কোথাও চলে যায়। আসলে সব জায়গায় যদি একসাথে মানুষ ঘুরে দেখা শুরু করে তাহলে কোথাও তেমন ভিড় থাকবে না। ভিড়গুলো একটু বেশি হয় যেমন রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে, কারণ হচ্ছে এখানে মানুষ টাইগার বেশি পছন্দ করে তাই বেশি দেখতে যায়, তাও রয়্যাল বেঙ্গল টাইগার বললে কথা। আবার অন্য অন্য জায়গায় তেমন বেশি ভিড় নাই, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। আরেকটা ব্যাপার কি, চিড়িয়াখানার প্রত্যেকটা প্রাণী দেখতে খুবই ভালো লাগে, মন চায় অনেক সময় নিয়ে দেখি, কারণ এখানে অধিকাংশ প্রাণী আমাদের বাস্তব জীবনে নর্মাল সচরাচর দেখা যায় না। হাতে গোনা শুধু কয়েকটা প্রাণী আমরা নর্মাল রাস্তাঘাটে দেখতে পাই, এছাড়া সবগুলাই এখানে আমাদের কাছে নতুন নতুন লাগে। তাই যেখানে যাই না কেন মন চাই একটু অনেকক্ষণ সময় থাকি, কিন্তু কিছু করার নাই, আসছি যেহেতু একদিনে ফেরত যেতে হবে, তাই আমরা কোথাও বেশি সময় দিতে পারি না, অল্প অল্প সময় দিয়েই আমরা সামনের দিকে চলে যেতেছি। তো একটা কথা বলা ভালো যে এখানে অনেক প্রাণী আমরা দেখছি, কিন্তু ভিডিওতে সবগুলা প্রাণীর মানে বেশিরভাগ প্রাণীর নাম বলি নাই। নাম না বলার কারণ হচ্ছে কি, ভিডিওতে যেহেতু পরে সাউন্ড দিতেছি সবগুলা প্রাণীর নাম মনে নাই। চিনি ঠিক আছে, নাম লেখা বলা যায়, কিন্তু ওই যে শুরুতে একটা নাম গেস করতে যায় দেখছি কি মেইন নামটা আসলে আমরা বলতে পারি না। তো এখানে অনেক প্রজাতির প্রাণী যেহেতু আছে, তাই আর নামগুলো তেমন বেশি বললাম না, ভিডিওটা জাস্ট মূলত দেখার জন্য, তাই এতটুকুই ব্যাস।
আর এই যে এই জায়গাটা কিন্তু আসলে মূলত খুব সুন্দর। এখানে সবাই অনেক অনেক ছবি তুলছে, ছবিগুলো মোবাইলে আছে। তো আমি যদি থাকতাম ছবি আমিও তুলতাম, যাকে কোনো ব্যাপার না, ইনশাল্লাহ পরবর্তীতে যদি আরেকবার যাই ছবি তুলবো। তো আমরা এখন ভিডিওতে অন্যরকম একটা প্রাণী দেখতে পাচ্ছি। দেখতে আসলে প্রাণীটা কেমন ছিল একটু অন্যরকম। যারা যারা প্রাণীটাকে চিনতে পারছো তারা অবশ্যই কমেন্টে নামটা লিখবা, দেখি আসলে কয়জন প্রাণীটাকে ঠিক চিনতে পারছো। আসলে কি দেখলে চিড়িয়াখানায় দেখার মতো অনেক কিছুই আছে। তো কয়টা জিনিস এইবার দেখাবো, কয়টা নাম এবার বলবো। যেমন এখানে একটা সাপও দেখানো হয় না, এমন আর অনেক কিছু আছে। যেমন বড় হাতি দেখানো হয় নাই, বড় জিরাফ দেখানো হয় নাই, অনেক কিছু এমন দেখানো হয় নাই। তো যারা জীবনে একবারও চিড়িয়াখানায় যায় নাই, বিশেষ করে কথাটা তাদের জন্য আমি মনে করি, আমার অভিজ্ঞতা অনুযায়ী এটা জীবনের একটা সার্টিফিকেট যে আমি একবার যাই আসছি, আমার এই জীবন বাস্তব জীবনে দেখা আছে এতটুকুই। মোবাইলে দেখা আর বাস্তবে দেখার মধ্যে অনেক অনেক তফাৎ আছে। এখানে মোবাইলে হয়তো আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক ছিল না, খুব তাড়ার মধ্যে ছিলাম, কালার ঠিক ছিল না, প্লাস একটা ক্যামেরা তো ক্যামেরা। এখন এটা যেভাবে দেখবো আর বাস্তবে যেভাবে দেখবো দুইটা জিনিস তো জীবনেও সেম হইতে পারে না। আরেকটা ব্যাপার কি, এই যে নামগুলো আমরা এখানে ভিডিওতেও দেখাই নাই, অনেক নাম জানিও না, কিন্তু ওইখানে কিন্তু প্রত্যেকটা নাম সুন্দর করে কাগজের সাইডে এক জায়গায় লেখা আছে, কাগজে না যেভাবে হোক লেখা আছে। তো যদি সামনাসামনি যাইতাম আমরা দেখতাম জিনিসটা যতটুকু মজা, মোবাইল আমরা যারাই দেখতেছি ওই মজাটা জীবনে পাবো না, এটা কোনোভাবেই সম্ভব না। তো তাই সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, জীবনে অন্তত একবারের জন্য হইলে অবশ্যই চিড়িয়াখানায় যাইয়া ঘুরে আসা উচিত। তো আজকে কথা আর এত বেশি বাড়াবো না, সবার কাছে একটাই কথা বলবো, এই যে ভিডিওটা করতে অনেকদিন সময় লাগছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কাজ এতদিন করা হয় নাই। আজকে কাজটা করে পুরোপুরি শেষ করলাম, তাই আজকে ভিডিওটা আপলোড দিতেছি। সবার কাছে রিকোয়েস্ট, যদি কেউ চ্যানেলে আসলে নতুন থেকে থাকো সাবস্ক্রাইবটা অবশ্যই করবো প্লিজ, কারণ আমরা এখন বর্তমানে চ্যানেলে ছোট ছোট রিলস দিই বেশি, আর অতিরিক্ত পরিমাণ পরিশ্রম বর্তমানে চ্যানেলের পেছনে করে থাকি। তাই সবার কাছে রিকোয়েস্ট, অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।